মাত্র 1 ঘন্টায় আপনার জন্য পাগল হয়ে যাবে। জাস্ট একটি শরীরের পরিহিত কাপড়ের উপর আমলটি করুন। আপনি যদি আমলটি করতে পারেন, আপনার ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনার সাথে কথা বলতে পারবে, ততক্ষণ তার মন আনছান আনছান করতে থাকবে, তার কাছে ভালো লাগবে না। প্রিয় দর্শক, আজকে এমনই একটি তদবির নিয়ে হাজির হয়েছি, এমন একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। 100% গ্যারান্টি এই আমলটি এতই কার্যকারী হবে, অথেন্টিকভাবে আপনি আপনার প্রিয় মানুষটিকে পৃথিবীর যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে আপনি বশ করতে পারবেন। জাস্ট আপনার কাছে যদি 2টা উপকরণ থাকে, আপনি যদি আপনার প্রিয় মানুষের একটা কাপড় সংগ্রহ করতে পারেন, আপনার কাছে যদি তার একটা কাপড় থাকে, সে যদি মাত্র 1 মিনিটও ব্যবহার করে ইউজ করে থাকে, সেই কাপড়টাও যদি আপনার কাছে থাকে তাহলেই চলবে। আর বিকল্প রাস্তা আছে, যদি আপনি কাপড় সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আমি একটি রাস্তা আপনাকে খুলে বলে দিব যে কোন আমলটি করলে সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। জাস্ট ছোট্ট একটি আমল, সহজ একটি আমল, কিন্তু এটা যে এত উপকারী, এতই কার্যকারী, এতই ফলদান করে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। যারা আমলটি করতে চাচ্ছেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, সে মতে আমল করতে হবে। নচেত আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন, টেনে দেখেন, গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কানুন ছুটে গেলে আপনার সে আমল গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এক একটি আমলের এক একটি সিস্টেম, এক একটি নিয়ম আছে, আপনাকে অবশ্যই সেগুলো মানতে হবে। তা হালালভাবে আপনি এই আমলটি প্রয়োগ করবেন, কোনো হারামভাবে আপনি কাজটি করবেন না। তবে কেউ যদি 1 বছর, 2 বছর, 3 বছর অবৈধ প্রেম ভালোবাসায় রিলেশনে ছিলেন, কিন্তু এখন দেখা গেছে আপনার প্রেমিক অথবা প্রেমিকা সে অন্য ছেলে মেয়ের সাথে আবার নতুন করে সম্পর্ক গড়ে তুলতেছে, আপনার আর ভালো লাগছে না, আপনি তাকে ছাড়া থাকতে পারতেছেন না, তাকে আপনি পেতে চান অথবা তাকে বিয়ে করতে চান, তাকে আপনার কাছে রাখতে চান, তাহলে আপনিও আমলটি করতে পারবেন। জাস্ট তার ব্যবহৃত একটু কাপড় লাগবে। ছেলে হলে ছেলের গেঞ্জি হোক, অথবা পাঞ্জাবি হোক, অথবা শার্ট হোক, অথবা তার টুপি হোক, যে কোনো কিছু হোক। আর মেয়ে হলে মেয়ের ওড়না হতে পারে, কামিজ হতে পারে, অর্থাৎ মেয়ের শরীরের একটি কাপড় হলেই চলবে। কিন্তু যে শরীরের কাপড়, আবার নিচের কাপড়ের না, শরীরের কিছু কাপড় হলেই চলবে। সে যদি কাপড়টা শুধু খালি ধরে ইউজ করে, তার দাবি করে, তাহলেই হবে। প্রিয় দর্শক, ওই কাপড়টা আপনি সংগ্রহ করবেন। এটা আপনার, সেটা নতুন হোক অথবা পুরাতন হোক, যেভাবেই হোক, আপনার কাছে থাকলেই হবে। এখন আপনি যদি এই কাপড় সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি কিছু মাটি সংগ্রহ করবেন। আমি বলে দিব কোন স্থান থেকে মাটিটা সংগ্রহ করবেন। জাস্ট মাটি হলেই হবে, আপনার কাজ হয়ে যাবে। সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনার জন্য দিবানা হয়ে যাবে, আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে। আপনি তাকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারবেন। আপনার জন্য সে এমন পাগল পারা হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না সে আপনার জন্য এত পাগল হবে। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। ছেলে মেয়ে উভয়ই আমলটি করতে পারবেন। তবে মা বোনেরা যারা ঋতুস্রাব অবস্থায় থাকবেন অথবা মিন্স অবস্থায় থাকবেন, তখন আমলটি করবেন না। এই আমলটি জাস্ট আপনাকে মাত্র 1 সপ্তাহ করতে হবে, 7 দিন এই আমলটি করতে হবে। 7 দিনের ভিতরে এমনভাবে এঙ্গেজমেন্ট হবে, এমনভাবে পাগল পারা হবে আপনার জন্য ছুটে চলে আসতে বাধ্য হবে। সে যদি পৃথিবীর কোনো এক স্থানেও থাকে, অনেক দূরেও থাকে, আমলটি যদি আপনি প্রয়োগ করতে পারেন, আপনার জন্য সে একেবারে পাগল হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিলাম, যেভাবে নিয়মগুলা বলে দিলাম, সেভাবেই যদি আমলটি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অ্যাকশন আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আসুন এখন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি ভালোভাবে ওযু করে নেবেন,
পাক সাফ হয়ে নেবেন, যেন অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। আপনি যখনই আমলটি করবেন, আপনি পবিত্র থাকেন আর নাই থাকেন, আপনাকে গোসল করে নিতে হবে। আপনি নির্দিষ্ট একটি সময় আমলটি করতে হবে। আপনি গোসল করে নেবেন, এরপরে আপনি পবিত্রতা অর্জন করে আপনাকে পবিত্র স্থানে বসতে হবে। আর সে আমলটি করতে হবে আপনাকে শেষ রাতে তাহাজ্জুদের সময়, অর্থাৎ বুঝতে পেরেছেন, আপনাকে তাহাজ্জুদের নামাজও আদায় করতে হবে। আপনি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। তারপরে আপনি ওই জামাটা আপনার সামনে রাখবেন অথবা ওই কাপড়টা আপনার সামনে রাখবেন। যদি জামা অথবা কাপড় সামনে না রাখতে পারেন, তাহলে আপনার আশেপাশে থাকা যে কবরস্থান আছে, ওই কবরস্থান থেকে অথবা কবর থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করবেন। সেটা যে কোনো সময় আপনি মাটি সংগ্রহ করে নিতে পারেন। ওই মাটিটা একটা পাত্রে অথবা একটি প্যাকেটে, একটি ব্যাগে করে আপনি নিয়ে আসবেন। যখন আপনি কবর থেকে মাটিটা নিয়ে আসবেন, তখন আপনি বলবেন, হে কবরের মাটি, হে কবর, আমি তোমার বুক থেকে অথবা তোমার থেকে কিছু মাটি নিচ্ছি। আমি যে উদ্দেশ্য করে নিচ্ছি সে উদ্দেশ্য যেন পূর্ণ হয়। হে আল্লাহ, আপনি কবুল করেন। এই কথাটুকু বলবেন এবং একটি কাজ করবেন, যে কবর থেকে মাটিটা নেবেন তার উদ্দেশ্য করে, তার ইসালে সোয়াব হিসাবে আপনি তার উপর একবার সূরাতুল ফাতিহা পড়বেন, 3 বার সূরাতুল ইখলাস পড়ে তার উদ্দেশ্য করে একটু দোয়া করবেন। বলবেন, হে আল্লাহ, এই কবরে যিনি শায়িত আছেন, যিনি শুয়ে আছেন, আল্লাহ, আজকের এই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তার আমলনামার মধ্যে ইসালে সোয়াব হিসাবে আমি বকশিশ করে দিলাম, আপনি কবুল করুন, তাকে মাফ করুন। এরপরে মাটিটা নিয়ে আসবেন। এরপরে আপনি মাটিটা আপনার সামনে রাখবেন তাহাজ্জুদের নামাজ আদায় করে। সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন 3 বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি একবার দুরূদ পাঠ করেন তাহলে আপনার আমলনামার মধ্যে 10টা রহমত দান করেন আল্লাহ তাআলা এবং 10টা গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি 3 বার পড়েন 30টা রহমতে অর্জন করতে পারবেন, 30টা গুনাহ আপনার আমলনামা থেকে, গুনাহ খাতা থেকে আল্লাহ তাআলা কেটে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি ওই মাটি অথবা ওই জামাটা আপনার সামনে রাখবেন। রেখে আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়বেন 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে 3 বার সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে সূরাতুল ইখলাস পড়বেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পড়বেন।
এরপর সূরাতুল কাউসার পড়বেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা স্মরণ রাখতে হবে, আমি আবার আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। তারপরে আপনাকে আল্লাহ তাআলার সিফতি নাম পাঠ করতে হবে, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই নামটি 999 বার আপনি পাঠ করবেন। কতবার? 999 বার ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু পাঠ করে নেবেন। তারপরে আপনি মহান আল্লাহ তাআলার আরও একটি ইসিম পাঠ করবেন, সেটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 7 বার পাঠ করবেন। সর্বশেষ পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করবেন, সেটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 7 বার পাঠ করবেন। যাকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি করছেন, যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন, যাকে আপনার দিকে ধাবিত করতে চাচ্ছেন, যাকে আপনার দিকে মনোযোগী বাড়াতে চাচ্ছেন, যাকে বিয়ে করতে চাচ্ছেন, অথবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, স্ত্রী স্বামীর সাথে মিশতে চায়, স্বামী স্ত্রীর সাথে মিশতে চায়, মিল মহাব্বত করতে চায়, অথবা বাপ বেটার সাথে দ্বন্দ্ব হয়েছে, মিল মহাব্বত করতে চান, ওই ব্যক্তির কাপড় নেবেন। যদি কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে কবরের মাটি, যে কোনো কবরের মাটি হলেই হবে। আপনি ওই কবরের মাটির মধ্যে 11টি ফু দিবেন। এই কথা বললেই এইভাবে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আল্লাহ, হে রব্বে কাবা, আজকে যে আমলগুলা করলাম, যে ওজিফাগুলা করলাম, একমাত্র ওই ব্যক্তির উদ্দেশ্য করে তার অন্তরে যেন আমার প্রেম ভালোবাসা উদয় হয়, সে যেন আমাকে মহাব্বত করে ভালোবাসে, আমার প্রেমের টানে সে যেন ছুটে আসে, আমাকে যেন স্ত্রীর মর্যাদা দেয়, আমাকে যেন স্বামীর মর্যাদা দেয়, অথবা সে যেন আমার কাছে চলে আসে। এই কথাগুলা বলে আপনি ওই কাপড়ে অথবা মাটির মধ্যে একটি ফু দিবেন। এরকমভাবে 11 বার কথা বলবেন, বিসমিল্লাহ বলে বলে আপনি এই কথাগুলো বলবেন আর 11টি ফু দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এই আমলটি আপনি লাগাতারে 7 দিন করবেন। এ মাটি ফেলাবেন না। 7 দিন করার পরে ওই কবরের মাটি আপনি যেই কবর থেকে এনেছেন ওই কবরে মাটি দিয়ে আসবেন, এবং এই কাপড় যদি কাপড় দিয়ে পড়েন আমলটি করেন, তাহলে এই কাপড়টি যে ব্যক্তি তাকে আপনি গিফট করবেন, তাকে দিবেন। সে যদি কাপড়টা স্পর্শ করে, কাপড়টা ব্যবহার করে, তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে পৃথিবী একদিকে, আর সে আপনাকে নিয়ে থাকবে একদিকে। এরকম পাগল পারা হয়ে যাবে আপনার জন্য। যদি আমলটি আপনারা করতে চান, যদি অনুমতি পেতে চান, তাহলে একটি শর্ত হচ্ছে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম, যারা ভিডিওটি শেয়ার করবেন সবাই আমলটি করতে পারবেন, তবে বৈধভাবে আমলটি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।